নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি আর আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলা ম্যাগি বানালাম। তো আজকে তো সানডে, তো রবিবার, তো আজকে কাজে গেল না। আর কাজ এমনিতেও কিন্তু সবসময় মাঝে মাঝে একদিন হয়, 2 দিন হয় না, ওই অবস্থা। আজকে রবিবার বলেও কিন্তু কামটা বন্ধ। আর আমি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে দুধ গরম করছি। আর আমার এখানে দেখো চাউমিনটা বানানো হয়ে গেছে। তারপরে যে চাউমিনটা এখন সবাইকে বেড়ে দেব। তারপর আজকে এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো সবার জন্য আমি মানে চাউমিনটা বেড়ে নিচ্ছি। আর পিছনে একটু যেতে হবে আমার জল আনতে, কারণ আজকে আমাদের ভিতরে একদমই জল পড়ছে না, জানি না কেন। তো তার জন্য পিছনে যাব, কিন্তু যাওয়ার আগে ওদেরকে খেতে দিয়ে দিই। কারণ দক্ষে বাবা মুখটা ধুয়ে নিয়েছে, মুখ ধুয়ে বসে আছে, ওকেও খেতে দেব। তো তার জন্য আগে দিয়ে দিই খাবারটা। ওদেরকে খাবারটা দিয়ে আমি বালতি নিয়ে চলে যাচ্ছি কলের পাড়ে, কারণ ভিতরে একদমই জল পড়ছে না। তো তার জন্য বাসন ধোয়ারও জল নেই। তো আর জল, খাওয়ার জল তো একদম কিনেই আনছে আজকে কতদিন ধরে। তো খাওয়ার জলটা কিনে এনে খাওয়া হচ্ছে, কারণ জলটা মানে আঠালো আঠালো কীরকম কষকষ লাগে। তো তার জন্য বাসন ধোয়ার জন্য মানে জল নেই। তো তার জন্য পিছনে এসে কলের পাড়ে জল ভরাচ্ছি। আর জলের দেখো কীরকম স্পিডটা দেখো, একদম ফুটো ফুটো জল পড়ছে। তো এইভাবে জল পড়লে কি অবস্থা হবে বলো তো। তো এই জলের স্পিড নেই বলেই কিন্তু আমাদের ভিতরেও জল পড়ছে না। তো আমি এখানে বাইরে এসে মানে বালতিটা টোর উপরে পেতিয়ে তারপর জলটা ভরে নিচ্ছি আর কি। টোর থেকে জলটা একটু কমিয়ে তারপর বালতিটা পেতে রেখে চলে মানে এসেছি আমি ঘরে। কারণ যেভাবে জল পড়ছে ভরতে ভরতে মনে হয় আধা ঘন্টা লেগে যাবে। তো তার জন্য ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘরে গিয়ে আমি আগে খেয়ে নিই, তারপর গিয়ে জলটা আনবো। আমি এখন খেতে বসেছি বন্ধুরা। এই যে দেখো চাউমিন আর এই যে লাল চা নিয়ে বসেছি, কারণ সকালবেলা আমাদের ঘরে কিন্তু লাল চাই হয়। তো অক্ষয় বাবা সকালবেলা দুধ চা খায় না, আমি কিন্তু খাই। তো ওর জন্য লাল চা, আবার আমার জন্য দুধ চা করবো। তো তার জন্য কিন্তু সকালবেলা আমি লাল চাই খাই। আর কখনো কখনো কিন্তু আমি চা খাই না, বেশি গরম দিলে চাই খাই না। আমি কিন্তু হাত দিয়ে খাচ্ছি, চামচ দিয়ে খাচ্ছি না। এই যে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছটা ভাজা করে নিয়েছি। আধা কেজি পাবদা মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে করছি ঢেঁকির শাক। দেখো কি অবস্থা, সব কিছু রান্নাবান্না হলে তারপরে একবারে গুছাবো। কুমড়োর ডাঁটা নিয়ে এসেছে, আর কালকে যে বাইরে ঝিকা দিয়েছিল এগুলো মানে বড়া করব। আর এদিকে শাক আর মাছের তরকারি করব, আর কিছু না। তো এখন আমি শাক বসিয়ে দেব। জানো তো ছোট সোনা তক্স আর ওর পাপা গেছে আমাদের ওই ঘরে। তো মানে ছোট সোনার সর্দিটা জানি না কি হয়েছে, এত ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখিয়ে এনেছি, তাও শরীরটা ভালো হচ্ছে না। সর্দিটা মানে 2 দিন কম থাকে আবার হয়ে যায়। তো আজকে দেখছি আবার একটু একটু সর্দি। তো এমনি মানে ও তক্সের পাপা মানে ঘরে আছে। তো আমি ওকে বলেছি যে তুমি যাও ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে গেলে মা মালিশ করে দেবে, মাকে বলবা যে মালিশ করে দিতে, মালিশ করিয়ে তারপরে মাকে বলে দিও যে স্নান টান করিয়ে দিতে। তো ওকে ওখানে নিয়ে গেল যে মা মালিশ টালিশ করে একটু স্নান টান করিয়ে দেবে আর কি। তো আর এদিকে আমি রান্না বান্না করছি, ওরা আসার আগে আগে মানে রান্নাটা করে রাখবো বলে ভাবছি। দেখি ওরা আস্তে আস্তে আমার কতটুকু হয়। এই যে দেখো, আর স্ট্যান্ডটা না থাকার কারণে জানো তো এত অসুবিধা হয়ে গেছে, মানে কি বলবো। আর মানে কোনো কাজ শেয়ার করতে পারি না, হাতে নিয়ে নিয়ে কি ভিডিও করা যায় বলো তো। বহুতই অসুবিধা হচ্ছে আর কি। এইদিকে দেখো এই টেবিলের কভারটা ধুয়ে দিয়েছি, অনেক নোংরা হয়েছিল। আর এখানটাতে দেখো হলদির দাগ পড়ে আছে। এই টেবিলটাকে ভেবেছি রান্নার পর গ্যাস মোছার টাইমে এটাকে একটু ঘষে ভালো করে মানে মুছে দেবো আর কি।
আর রান্নার আগে দেখো, যখন রান্না করি দেখো কি অগোছালো, কি অবস্থা দেখো। আর রান্নার পর সব কিছু ঠিক করতে হবে। রান্না করতে করতে কিন্তু ঘরের অবস্থা একদম শেষ হয়ে যায়। আর দেখো এদিকে এক হাতে মোবাইলে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর এদিকে এক হাতে কাজ করছি। এইভাবে কি হয় বলো? তো জানি না কতদিন আমার এইভাবেই কাজ চালাতে হবে, আর কবে স্ট্যান্ড কিনতে পারবো সেটাও বুঝে উঠতে পারছি না। কারণ সবের থেকে জরুরি হলো গিয়ে টাকা। তো টাকার প্রবলেম যেহেতু, তো এত মানে একটু তো ওয়েট করতে হবে, কারণ ওর হাতে টাকা যখন আসবে তখনই তো আমাকে কিনে দেবে স্ট্যান্ড, তার আগে তো হবে না। আর আমি ভেবেছি অনলাইন স্ট্যান্ড এখন আর আনবো না, দেখি। আর যদি টাকা পয়সা না হয় হাতে, তাহলে তো আর অনলাইন থেকেই আনতে হবে, কোনো উপায় নেই। তাও ইচ্ছা আছে বড় স্ট্যান্ড কেনার, জানি না কি হবে। এদিকে দেখো আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে। এই যে পাবদা মাছ করব, এই মশলাটা দিয়ে এখানে আছে আদা, সরিষা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে দেব। তো ওগুলোই আমার আজকে রান্না হবে। তো চলো রান্নাটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পাবদা মাছ দিয়ে শস্য দিয়ে বানিয়েছি, আর এটা হলো গিয়ে ঢেঁকির শাক। আমি কিন্তু ঢেঁকির শাকটা এমনি বানিয়েছি, মানে আলু দিইনি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মানে বানিয়েছি। আর এটা হলো গিয়ে লেবু। তো লেবুটা কেটে রেখেছি, কারণ খাওয়ার টাইমে আমি লেবু কাটতে একদম ভালোবাসি না, তার জন্য আগে থেকে কিন্তু আমি সবসময় লেবু কেটে রেখে দিই। আর এটা গিয়ে হলো এই যে কালকে যে ঝিকা দিয়েছিল সে মানে ঝিকার বড়া আর কি। আর এটা প্রসাদ, জানো তো এটা কিসের প্রসাদ বলো তো? এটা গিয়ে হলো ষষ্ঠী পূজার প্রসাদ। আজকে তো ষষ্ঠী, তো তার জন্য আর কি আমাদের বাড়িতে আর পিছনে যেই দুই দিদি আছে, সেই দুই দিদিয়ে মানে ষষ্ঠী পূজা করে, ওদের মানে ছেলে মেয়েকে ষষ্ঠীর জল দেয়, তো তার জন্য ওরা পূজা করে যে সেই মানে প্রসাদটা আমাকে দিয়ে গেছে। আর এদিকে দেখো মিক্সিটা মুছে নিয়েছি, আর এদিকে দেখো স্ল্যাব ট্ল্যাব মুছে গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি। আর এদিকে দেখো এই টেবিলটাকেও আমি কিন্তু মুছে নিয়েছি। আর এই জানো তো, এই যে দেখো হলদির দাগটা না আমি উঠাতে পারলাম না, এত ঘষলাম কিন্তু এটা উঠলো না। এটা অ্যালুমিনিয়াম, তো তার জন্য মনে হয় দাগটা বসে পড়েছে। আর এটা জুস, এটা বড় ছেলে খায়, মানে এখন একটু আছে, বেশি নেই। ওই খেয়েছে আর কি, ছোটো সোনার জন্য এনেছিলাম, ছোটো সোনা এত খাইনি। আর এই বোতলগুলোতে জল ভরে রাখবো, আর টেবিলের কভারটা এনে পরে পেতে দেব। আর এদিকে দেখো সব কিছু মোছামুছি কমপ্লিট। আর ঘরটাও কিন্তু আমি পুরো ঝাড় দিয়ে দিয়েছি। আর বাসন টাসন যাই কয়টা ছিল সেগুলো এই যে দেখো ধুয়ে রেখেছি। আর কড়াইটা অনেক গরম, তো তার জন্য কড়াইটা এখন ধুলাম না। আর এমনিও কিন্তু গরম কড়াই ধুতে নেই। আর এদিকে দেখো ঘরটা সব কিছু আমার গোছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখেছি। আর ছোটো সোনা আর ওরা এখনও আসেইনি। আর এদিকে দেখো এই বিছানাটা। তো আর আমার ছেলের বইয়ের টেবিলের অবস্থা দেখো, আমি দিনের মধ্যে যে কতবার ওর টেবিল গুছাই কোনো হিসাব নেই। এই দেখো বই খাতা কীভাবে পড়ে রয়েছে, মানে ওকে আমি এত বকাবকি করি কিন্তু ও ঠিক হয় না, ওর মতো করেই অগোছালো করে রেখে দেয় সব কিছু। এই যে দেখো এগুলো কেন, ব্যাগেই তো ভরে রাখতে পারে, এত বলি তাও না, ব্যাগটা পুরো খালি। আর টেবিলের উপর ব্যাগের উপর সব জিনিস দিয়ে, যে দেখো জ্যামিতি বক্স এখানে, কিন্তু দেখো পেন্সিল পড়ে আছে এইখানে, তারপরে এখানে কোথায় জানি একটা কালার দেখলাম, এখানে মানে সব কিছু এইভাবে করে পড়ে থাকে ওর জিনিস। এই চাবিটা দিয়ে ছোটো সোনা খেলছিল, তো এইখানে থেকে গেল। এখন আমি ফোন করব ওদেরকে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা মানে এসে পড়বে। তারপর এদিকে দেখো আর সুকেসের এই যে এগুলো সব কিছু এইভাবে আছে আর কি। তো জানো তো আমার মানে এরকম করে ভিডিও করতে ভালো লাগছে না, মানে হাতে নিয়ে নিয়ে সব কিছু দেখানো একটুকু ভালো লাগছে না। আমি কাজগুলো কোনো কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো এইভাবেই আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। তো ওরা আসার পর খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু, আজকে রবিবার, আজকে কী বানিয়েছি দেখো। এই যে এটা হলো ঢেঁকির শাক, ঢেঁকির শাকের সাথে মানে পেঁয়াজ খাবো, তো পেঁয়াজ, এদিকে হলো গিয়ে লেবু, আর এটা হলো গিয়ে ঝিকার বড়া, আর মাছ ভাজা, আর এটা পাবদা মাছ সরিষা দিয়ে করেছি। তো আজকে এটাই হলো আমার দুপুরে মেনু। তো আজকে কিন্তু আমি একাই খাচ্ছি, কারণ কি তক্স নেই, ওর পাপা নেই, ওরা গেছে ওদের ঠাকুমাদের ঘরে, তো তার জন্য একাই আমার আজকে খাওয়া হবে আর কি।
তো বন্ধুরা আমি একাই খেতে বসে পড়েছি, কারণ কি তক্স আসেনি। ফোন করেছি 2টা অবধি দেখলাম, এখন বাজে 2টা, এখন আবার ফোন করেছি। বলছে যে ছোটো সোনা শুয়ে পড়েছে, ওকে কিভাবে এখন নিয়ে আসি, ও উঠলে ওকে নিয়ে আসবো। আর ওদের ঘরে বলে মাংস এনেছে, তো বলছে যে বাবা ভাই বলছে যে মাংস মানে এনেছি, তো মাংস দিয়ে ভাতটা খেয়েই যা। তো আমি বললাম তখন তুমি ভাত খাবা না এখানে? তো বললো যে না আমি এখন আর খাবো না, তুমি খেয়ে নাও, আমি মানে মাদের এখান থেকে খেয়ে আসবো। তো তার জন্য দেখো ভাতটা নিয়ে বসেছি। এই যে দেখো শাকের সাথে কিন্তু আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে শাক খেতে আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখো, আর এই যে দেখো মাছ। তো এগুলো নিয়ে বসলাম খাওয়ার জন্য, তো আমি এখন খাই। মাদের এখান থেকে এসে কিন্তু ও আবার ঘরে একটু করে ভাত খেয়েছে, কারণ ঘরে খাওয়ার নেশাটা একটা দেখবে মানে লেগে থাকে আর কি। তো এসে বলছে যে তুমি কী বানিয়েছো, মাছ তো বানিয়েছি সেটা জানে। তো বললো কী দিয়ে কী করেছো, তাই আমি বললাম অমুক অমুক বানালাম। তো বললো ঠিক আছে, ভাত অল্প করে ভাত দাও, আর সব সবজি যা যা বানিয়েছো আমাকে দাও, একটু করে খেয়ে নিই। তো যাই হোক, যতই খেয়ে আসুক না কেন, আমি কি বানিয়েছি সেটার জন্য কিন্তু ওর মানে খাওয়ার ইচ্ছাটা আছে। তো তার জন্য বললো একটু করে ভাত দিতে। ভাত কিন্তু বেশি খায়নি, কিন্তু সব সবজি খেয়েছে আর কি, বড়া, শাক, মাছের তরকারি সব কিছু খেয়েছে, মাছ ভাজা সব খেয়েছে। কিন্তু ভাত দেখো একদম একটু করে নিয়েছে আর কি, ভাত একদম অল্প করে দিয়েছি। তো তার জন্য আর কি ভাতটা এদিকে দেখো আমি বেড়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু ওই আমাকে করে দিয়েছিল, কারণ কি ভিডিও স্ট্যান্ড নেই, তো তার জন্য ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তারপর ওকে বলেছি যে শাক দিয়ে পেঁয়াজ কি খাবা, তো বললো কি না খাবো না, আমি কিন্তু শাক দিয়ে পেঁয়াজ খেতে ভালোবাসি। তো ও খাবে না, তো তার জন্য ওকে আর দিলাম না আর কি। এদিকে দেখো বন্ধুরা, আজকে আসনটাতে একটু অন্যরকম আছে, কি বলো তো, সাই বাবার মূর্তিটা আমি উঠিয়ে দিয়েছি, কারণ আজকে নিয়ে রেখে আসবো মূর্তি যেখানে রাখে আর কি। তো এখানে মিডিলটাতে মা দুর্গার আসনটা এনে রেখেছি। আর সাই বাবার সামনে যে বাতি টাত্তি সব কিছু আসছিলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, কারণ এখন তো আর এগুলো জ্বালানো হবে না, ভোগ জল দেওয়া হবে না, তো বাসনগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি, তারপর ঢুকিয়ে রেখে দেবো। তো তার জন্য আর কি। আর এই মা দুর্গার আসনটা এখানে আছে। আর আমাকে কিন্তু বলেছিল মা দুর্গার আসনটাও সরিয়ে দিতে, কিন্তু আমার মনটা চাইছে না, জানি না দেখি পরে কি করি, শুধু গুরুদেবে রাখতে বলেছিল আমাকে। আর এই যে দেখো সাই বাবার মূর্তি, তো আমি এটা তক্ষ বাবাকে দিয়ে পাঠিয়ে দেব, নিয়ে রেখে আসবে। কিন্তু সাই বাবার আসনটা কি করব আমি বুঝতে পারছি না, যে আসনটা শুদ্ধায় রেখে আসবো, না আসনটা ঘরে রেখে দেবো, কী করবো সেটাই বুঝতে পারছি না, জানি না, দেখি কি করি, ও নিয়ে যাবে আর কি বিকালবেলা। এদিকে দেখো আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, আমাদের ঠাকুরের মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার পর ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর তোমরা যারাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, আমি কিন্তু তোমাদের সবার পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো, এটা কিন্তু একদম গ্যারান্টি।